অনেক সময় যারা কিডনির অসুখে ভোগেন আমার কাছে যারা আসেন তারা এসে বলেন, ডাক্তারবাবু একটু কথা আপনাকে বলতে চাই। তখন আমি বললাম, কি কথা? বলে, কথাটা একটু গোপন এবং গুরুতর। আমি বললাম, কিরকম গোপন এবং কিরকম গুরুতর? বললেন, গোপন এরকমই যে আমার না ইরেকটাইল ডিসফাংশন হচ্ছে বা লিঙ্গ শিথিলতা হচ্ছে। এটা হচ্ছে এটার গোপন পার্ট। আর গুরুতর পার্ট হচ্ছে এই লিঙ্গ শিথিলতার জন্য আমার দাম্পত্য জীবনেও প্রভাব পড়ছে। সুতরাং আজকে আমাদের এই আলোচনা যে কিডনি ডিসফাংশন অ্যান্ড ইরেকটাইল ডিসফাংশন অ্যান্ড হাউ দে আর কানেক্টেড, মানে কিডনি অসুখ এবং লিঙ্গ শিথিলতা কি এদের যোগসূত্র, সেই ব্যাপারে আজকে আমাদের আলোচনা। নমস্কার, আমার নাম ডক্টর এস এম মল্লিক, আমি একজন ফিজিশিয়ান। আজকে আলোচনা করব রেনাল ডিসফাংশন বা কিডনি ডিসফাংশন বা কিডনির অসুখের সাথে ইরেকটাইল ডিসফাংশন বা লিঙ্গ শিথিলতার কি সম্পর্ক। প্রথমে বলি যে কিডনির অসুখ বেশিরভাগ ক্ষেত্রেই কিডনির মধ্যে যে রক্তবাহগুলো থাকে, যেটাকে আমরা গ্লোমেরুলাস বলি, ছাঁকনির মতো রক্তবাহগুলো গিয়ে তৈরি হয়, সেই গ্লোমেরুলাসের অসুখের জন্য তো হয়। ফলে রক্তবাহের যখন একটা অসুখ হয়, সেই রক্তবাহ শরীরে অন্যান্য যেসব জায়গায় আছে তারাও অসুস্থ হয়ে পড়ে। আমরা জানি যে আমাদের ইরেকশন হয় বা লিঙ্গ শক্ত হয় লিঙ্গের মধ্যে রক্ত সরবরাহ ঠিকঠাক হলে। যদি কোনো কারণে লিঙ্গের মধ্যে রক্ত সরবরাহ করার যে রাস্তা, রক্তবাহ যদি কোনো কারণে অসুস্থ হয়ে পড়ে, অথবা রক্তটা গেল সেখানে স্থায়ী না করে রক্তটা আবার ফিরে আসছে, তাহলে কিন্তু লিঙ্গ শিথিলতা হবে। সুতরাং কিডনির অসুখে যেহেতু রক্তবাহগুলো অসুস্থ থাকে, সুতরাং লিঙ্গ শিথিলতা খুব কমন। কিডনির অসুখে লিঙ্গ শিথিলতা হয় মূলত চারটে কারণে। একটা হচ্ছে রক্তবাহের অসুখ, একটা হচ্ছে নার্ভ ড্যামেজ, একটা হচ্ছে হরমোনাল চেঞ্জ, আর 4 নম্বর ওষুধ বিসুদে। আর একটা কারণে কিডনির অসুখের সঙ্গে ইরেকটাইল ডিসফাংশন রিলেটেড, সেটা আলাদা করে আমি বলছি এই কারণেই, কারণ সেটা প্রপার কোনো অসুখ নয়, সেটা একটা অন্য ধরনের অসুখ। সেটা হচ্ছে আমাদের মানসিক স্বাস্থ্যের অসুখ বা মানসিক অসুখ। কিডনির অসুখ থাকলে লোকে ভাবতে আরম্ভ করেন বা রোগীরা ভাবতে আরম্ভ করেন যে আমার আর কোনোদিন সারবে না, আমার বেঁচে থাকার কোনো মানে নেই। অনেক সময় অবসাদ, অনেক সময় উদ্বিগ্নতা আমাদের মনকে গ্রাস করে এবং তা থেকে ইরেকটাইল ডিসফাংশন হতে পারে। আমরা জানি ডায়াবেটিস এবং উচ্চ রক্তচাপ থেকে আমাদের কিডনির সমস্যা হয়। আমরা জানি ডায়াবেটিসে বিভিন্ন ফ্রি র্যাডিক্যালস তৈরি হওয়ার জন্য, সুগার স্পাইক হওয়ার জন্য এবং ডায়াবেটিক ডিসলিপিডিমিয়ার জন্য আমাদের রক্তবাহগুলোর স্বাস্থ্য খারাপ হয়, সেখান থেকে ইরেকটাইল ডিসফাংশন হতে পারে। আবার আমরা এটাও জানি হাইপার টেনশনে বা উচ্চ রক্তচাপে রক্তবাহগুলোর নমনীয়তা নষ্ট হয়ে যায়, রক্ত প্রবাহ হওয়া রক্তবাহের মধ্যে দিয়ে সেটা একটা অসুবিধার সম্মুখীন হয়, সেখান থেকে ইরেকটাইল ডিসফাংশন হতে পারে। আবার এটাও আমরা দেখেছি যে ডায়াবেটিস থেকে নার্ভ ড্যামেজ হয়, ডায়াবেটিক নিউরোপ্যাথি হয়, এবং আমরা জানি ডায়াবেটিক অটোনমিক নিউরোপ্যাথি হয়, যেটা অটোনমিক নার্ভাস সিস্টেম, এবং অটোনমিক নার্ভাস সিস্টেম দুর্বলতা হয়ে গেলে ইরেকটাইল ডিসফাংশন হয়। এবং আমরা এটাও জানি যে কিডনির অসুখে শরীর থেকে অনেক খারাপ জিনিস শরীরে বাইরে বেরোতে পারে না, অনেক দূষিত জিনিসপত্র শরীরে জমা হয়। এই জমে থাকা দূষিত পদার্থগুলি আমাদের নার্ভগুলোকে ড্যামেজ করতে থাকে। সেই জন্য ডায়াবেটিস বা হাইপারটেনশন যদি যাদের নেই, যাদের কিডনির শুধু অসুখ আছে, তাদেরও নার্ভগুলো দুর্বল হয়ে পড়ে। এই যে ওয়েস্ট মেটেরিয়ালগুলো ব্লাডের মধ্যে জমা হয়, তারা আমাদের নার্ভকে দুর্বল করে ফেলে। কিডনির অসুখ থাকলে আমাদের খাবার দাবার এগুলো একটু পরিবর্তন হয়, অনেক ওষুধ বিশুদ চলে। সেই জন্য আমাদের একটা এনার্জি লেভেলেরও প্রবলেম হয়, আমাদের শরীরের শক্তি কিছুটা কমতে পারে, বা আমাদের যে স্বতঃস্ফূর্ততা, যে এনথুসিয়াস্টিক অ্যাক্টিভিটি সারাদিনে আমাদের চলতে থাকে, সেগুলো একটু কমে যায়। তার জন্য আমাদের সেক্সুয়াল রিলেশনশিপে ইনভলভড হওয়ার ইচ্ছে অনেক কমে যায়, মানে লিবিডো অনেক কমে যায়। সেই জন্য কিডনির প্রবলেম থাকলে এই আরেকটা কারণে আমাদের ইরেকটাইল ডিসফাংশন হতে পারে। তো আমরা এক এক করে আমরা আলোচনা করি, আবার সামারাইজ করি যে ব্লাড ভেসেলসের প্রবলেম হতে পারে। ব্লাড ভেসেলসের প্রবলেম হলে রক্তবাহ, পেনিসে রক্তবাহ কমে যায়, পেনিসে রক্তবাহ কমে গেলে ইরেকশন বা শক্ত হওয়ার চান্স কমে যায়। অনেক সময় পেনিসে রক্ত যাচ্ছে কিন্তু রক্তটা ওখানে স্টে করছে না, ফিরে আসছে আবার নর্মালি ব্যাক ফ্লো হচ্ছে, তখন ইরেকশন হতে পারে না। সেজন্য রক্ত প্রবাহটা ঠিক থাকা দরকার। নার্ভের প্রবলেম হলেও
যে নার্ভগুলো ড্যামেজ হলো টক্সিনস থেকে হতে পারে, অন্য কোনো পদার্থে, তাহলে আমাদের ইরেকটাইল ডিসফাংশন হবে। হরমোনাল চেঞ্জেস হয় কিডনির অসুবিধাতে, প্রোল্যাক্টিন বেড়ে যায়, টেস্টোস্টেরন কমে যায়। আমরা জানি টেস্টোস্টেরন বেশি থাকলে ভালো এবং প্রোল্যাক্টিন কম থাকলে ভালো, কিডনির এতে উল্টো হয়ে যায়, মানে এইরকম থাকতে হয়, প্রোল্যাক্টিনটা নিচের দিকে টেস্টোস্টেরনটা উপরের দিকে হয়ে যায় এরকম, মানে প্রোল্যাক্টিনটা উপরের দিকে আর টেস্টোস্টেরনটা নিচের দিকে, ফলে আমাদের ইরেকটাইল ডিসফাংশন হতে পারে কিডনির সমস্যায়, কারণ there is a change in the hormone balance in the body. আমাদের শরীরে হরমোনের যে ব্যালেন্স সেটার একটু পরিবর্তন হয়ে যায়। আবার কিডনির সমস্যা হলে আমাদের খুব ফ্যাটিক হয়, সেটা একটা, কারো ডায়ালিসিস হচ্ছে তার জন্য ফ্যাটিক, কারো অ্যানিমিয়া হচ্ছে ফ্যাটিক হচ্ছে তার জন্য, তার কিছু ওষুধ আছে তার জন্য কিছুটা ফ্যাটিক হচ্ছে, কারো কিডনির সমস্যার সঙ্গে হার্টের সমস্যা আছে তার জন্য অ্যাক্টিভিটি করতে গিয়ে অসুবিধা হচ্ছে, তার ফ্যাটিক থাকছে বা দুর্বলতা শরীরে তৈরি হচ্ছে বা এনার্জি লেভেল কম থাকছে, সব মিলিয়ে একটা ইরেকটাইল ডিসফাংশন তৈরি করছে। আর সর্বোপরি সাইকোলজিক্যাল অ্যাসপেক্ট, কিডনির প্রবলেম হলে আমরা ভীষণ বিমর্ষ হয়ে পড়ি, আমরা অবসাদগ্রস্ত হয়ে পড়ি, আমরা উদ্বিগ্ন হয়ে পড়ি, আমাদের মুড ভালো থাকে না, সেই জন্য আমাদের লিবিডো কমে যায় বা ডিজায়ার ফর সেক্সুয়াল অ্যাক্টিভিটি কমে যায়, সেই জন্য কিডনির প্রবলেমে আমাদের ইরেকটাইল ডিসফাংশন হয়। কিছু কিছু ওষুধ যেগুলো আমরা কিডনির অসুখে ব্যবহার করি বা ডায়াবেটিসে ব্যবহার করি, ইনসুলিন, আরও কিছু ওষুধ, স্ট্যাটিন, এগুলো দেখা গেছে অনেক দিন ধরে ইউজ করার জন্য হতে পারে তাদের সাইড ইফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়াতে ডিসফাংশন হচ্ছে। যদিও এই ব্যাপারে প্রচুর স্টাডি হয়েছে বা কোনো কনফার্মেটরি স্টাডি আপনাকে আমি বলতে পারবো না, কিন্তু এটা আমার ধারণা যে ওষুধগুলোও রেসপন্সিবল যে ইরেকটাইল ডিসফাংশন করার জন্য। কিডনির অসুখে ভুগতে থাকলে একটা যে কনফিডেন্স কম হওয়া, নিজের সম্বন্ধে ধারণা একটু ডাউন হওয়া, এই কমপ্লেক্সিটি মাইন্ডে ক্রিয়েট করার জন্য ইরেকটাইল ডিসফাংশন হয়, সেগুলো আমরা খানিক আগেই বলেছি। সুতরাং কিডনির অসুখ থেকে ইরেকটাইল ডিসফাংশন হওয়াটা আটকাতে গেলে কিডনির অসুখ যে কারণে হয়েছে সেটাকে ভালো করে ম্যানেজ করতে হবে, কিডনির অসুখটাকে ভালো করে ম্যানেজ করতে হবে, আমাদের অ্যাক্টিভিটির মধ্যে থাকতে হবে এবং মেন্টালি আমাদের বেটার থাকতে হবে। যদি কোনো ডিপ্রেশন বা অ্যাংজাইটি হয়, পার্টনারের সঙ্গে কথা বলতে হবে, দরকার পড়লে সাইকোলজিস্ট বা সাইকিয়াট্রিস্টের পরামর্শ নিতে হবে। আমাদের শারীরিক স্বাস্থ্যতার সঙ্গে মানসিক স্বাস্থ্যটাও খুব জরুরি আমাদের এই সেক্সুয়াল অ্যাক্টিভিটি এগুলো পারফর্ম করার জন্য, সুতরাং সেগুলো আমাদের খুব নজরে রাখতে হবে। তো আজকে আমরা ভিডিওতে জেনে নিলাম কিডনির অসুখ থাকলে কেন ইরেকটাইল ডিসফাংশন হয়, সে ব্যাপারে আমরা বিস্তারিত জানলাম, এবং এই মেসেজটা আপনাদের দিতে চাই যে আপনারা যদি এরকম কিছু ফিল করেন তাহলে অবশ্যই আপনাদের ডাক্তারবাবুদের বলুন এবং এটা যথাযথ ব্যবস্থা নিন। নমস্কার।